হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল রাধেশ্যাম ব্লগে। তো চলো দেখতে থাকো আমি আজকে সারাটা দিন কিভাবে কাটাই। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নিবে কি আমায়, দিকে নিবে কি আমায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নিবে কি আমায়, ডেকে নিবে কি আমায়? গান গাইতে গাইতে ঘর গোছানোটা আমি আমার মার কাছ থেকেই শিখেছি। মাকে দেখতাম ছোটোবেলায় মা যখন ঘর গোছাতো তখন গুনগুন করে গান গাইতো, তাই আমিও শিখে গেছি। এটা আমারও খুব ভালো লাগে, আর তাতে কাজের কষ্ট অনুভবই হয় না। मोर मुकुट पीतांबर सोहे, गल बैजंती माला, थोड़ी पे मेरे ठाकुर जी की हीरा दम के आला। बाके बिहारी गिरिधारी, कोई कहे नंद का लाला। प्यारे छवि पे बलहारी है, ब्रज के गोपियों ग्वाला। जुगल चरण छवि निरखने, निज जीवन सफल बनाऊं। ब्रज की इन पावन गलियों में राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, मैं श्यामा श्यामा गाऊं, मैं राधे राधे गाऊं, मैं श्यामा श्यामा गाऊं। मेरा मन पंछी चाहे उड़ वृंदावन जाऊं, ब्रज के हिम पावन गली में राधे राधे गाऊं। কৃষি মেলার থেকে দেখো এই গাছগুলো নিয়ে এসেছিলাম, কি সুন্দর ফুল ফুটেছে গাছগুলোতে। আর রবিবারের সকাল ছিল, তো আমারও সকালে পড়ানো ছিল না, আর দিদির ছেলেটাও সকাল সকাল চলে এসেছে, কারণ ওরও স্কুল নেই। এসেই আমাকে জ্বালাতন শুরু করে দিয়েছে, মিমি আমাকে ক্যান্ডি দাও ক্যান্ডি দাও। আমার কাছে তো ক্যান্ডি নেই, আমি কোথায় পাবো ক্যান্ডি? তো ভাবলাম বানিয়েই দিই, এখন কমলা লেবুর সিজন আছে। তাই আমি বললাম তাহলে তুই বস, আমি তোকে ক্যান্ডি বানিয়ে দিচ্ছি বলে আমি এবার ক্যান্ডি বানাতে শুরু করলাম। তো লেবুগুলোকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে এই যে রস বানিয়ে নিয়েছি। রস বানিয়ে নিয়ে এবার কর্নফ্লাওয়ার ওর মধ্যে ভালো করে গুলে দেবো। ক্যান্ডি খেয়ে খেয়ে ছেলেটার দাঁত আর নেই গালে বলতে গেলে, তবু ওর ক্যান্ডি চাই। সারাক্ষণ আমাকে জ্বালাতন করতেই থাকে। আসলে ও ছোটোবেলার থেকেই আমাদের বাড়িতে থাকতে পছন্দ করে বেশি। আর এখন একটু বড় হয়ে গেছে, স্কুলে ভর্তি হয়ে গেছে, এখন ঠিকঠাক মতো আসতে পারে না, রবিবার ছাড়া ঠিকঠাক আসতে পারে না। তো যখনই আসে তখনই ওর বায়নার আর শেষ থাকে না। আসলে ওদের বাড়ি আর আমাদের বাড়ির দূরত্বটা খুব বেশি না, হেঁটে গেলে 5 মিনিট মতন টাইমে পৌঁছে যাওয়া যায় ওদের বাড়িতে। তো ছোটোবেলার থেকে ও আমার কাছেই বেশি মানুষ, বেশিরভাগটা সময় আমার কাছেই ও থাকতো। ওই দেখো আমি গুলছি, তাতে ওর হচ্ছে না, আমার হাত থেকে নিয়ে বলছে দাও আমাকে দাও আমাকে দাও, আমি একটু করি। এবার দেখো এই যে চিনি নিয়ে নিয়েছি, এবার আমি চিনিটার একটা শিরা তৈরি করব। আসলে এই রেসিপিটা না আমি ইউটিউবে এক দিদিভাইকে করতে দেখেছি, দেখে আমার খুব ভালো লেগেছে। আর তখনই ভেবে নিয়েছি এরকম একটা ক্যান্ডি রেসিপি আমি তৈরি করব, সেইটা আমি তোমাদের সাথে শেয়ারও করব। আর সেই সাথে আমার দিদির ছেলের জন্য ক্যান্ডি বানানো হয়ে যাবে আমার। দেখো তাহলে এবার আমি চিনিটাকে গুলে নিচ্ছি, আর চিনিটাকে ততক্ষণ জাল দেবো যতক্ষণ না একটা তার সৃষ্টি হয়। চিনিটা আমি এখানে ভালো করে গুলে নেব। আর দেখো চিনিটা এবারটা ভালো করে গুলে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে চিনির যে শিরাটা সেটা আর জমাট বেঁধে যাবে না,
আর চিনির শিরাটা কিন্তু খুব বেশি পরিমাণে তোমরা গাঢ় গাঢ় করবে না। যদি তোমরা এটা বাড়িতে ট্রাই করে থাকো, এটা বাড়িতে করা খুবই ভালো, কারণ আমরা বাজার থেকে তো অনেক ক্যান্ডি কিনে আমাদের ছেলে মেয়েদের খাওয়াই, কিন্তু এটা বাড়িতে তৈরি করলে একদম পুরো সেফ। এবার দেখো ওই কড়াইয়ের ভেতরেই আমি চিনির শিরাটা নামিয়ে নিয়ে ওর ভেতরেই ওই যেটা গুলে রেখেছিলাম লেবুর রসের সাথে কর্নফ্লাওয়ারটা সেটা দিয়ে দিয়েছি। আসলে ওই দিদিভাই যত সুন্দর করে দেখিয়েছিল রেসিপিটা, আমি তো আর তত ভালো পারি না, কোনো রকম চেষ্টা করেছি মাত্র। ওই দিদিভাই তো ফুড কালার দিয়েছিল, খুব সুন্দর কালারও এসেছিলো, কিন্তু আমার কাছে ফুড কালার ছিল না, তাই আমি এভাবেই কোনো রকম করে দিয়েছি ওর জন্য। ওর তো সবুজ হচ্ছে না, ওই দেখো ফোনটাকে ও ধরে রেখেছে দেখো। এবার আমি এই যে চিনির রসটা অল্প অল্প করে এর ভেতরে মেশাচ্ছি আর নাড়ছি। আসলে এর ভেতরে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে রাখাতে এটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়, এর জন্য অনবরত নাড়তেই থাকতে হয়। এই যে চিনির রসটা আবার আরও একটু আমি একটু পরেই দেব মিশিয়ে। আসলে এভাবে বাড়িতেও যে এত সুন্দরভাবে ক্যান্ডি বানানো যায় সেটা আমার সত্যিই জানা ছিল না। তো ওই দিদিভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। এবার দেখো বাকি যে চিনি শিরাটা ছিল সেটাও আমি এর সাথে অ্যাড করে দিলাম। অ্যাড করে একটু দুই একবার নাড়িয়ে নেব, কেননা বেশিক্ষণ এটা নাড়ানো যাবে না, বেশি গাঢ় করা যাবে না, তাহলে এটা কড়াইতেই আটকে থাকবে। তো আমি এক দুবার মতন একটু কোনো রকম ঘুরিয়ে নেব চিনির রসটা একটু মেশানো পর্যন্ত। এবার দেখো আমি দেখছি যে এটা সঠিক হয়েছে কিনা। তো খুন্তি দিয়ে যখন দেখলাম যে হ্যাঁ গড়িয়ে পড়ছে হালকা, তখন আমি এই যে নামিয়ে নিয়ে এবার একটা কাচের পাত্রে এটা জমানোর জন্য রেখে দিয়েছি। ওই দিদিভাই বলেছিল যদি ফ্রিজে না রাখো তাহলে এটা এমনি নর্মাল জায়গায় রেখে 2 ঘন্টা মতন রাখলেই জমে যাবে, আর যদি কেউ ফ্রিজে রাখে তাহলে আধা ঘন্টার ভিতরেই জমে যাবে। তো আমার ফ্রিজ নেই, আমি এমনি নর্মাল রেখে দিয়েছি। আর এদিকে দেখো দুষ্টুটাকে বলেছি তুই একটু খেলা কর, ওইটার ধারে কাছে যাস না, কেননা ও ওটাকে কী করবে তার ঠিক নেই, ও হয়তো নাড়িয়ে টাড়িয়ে দেবে, ওর জন্য আমি খেলতে দিয়েছি যে খেলুকও। আর আমি এদিকে বাকি কাজগুলো সেরে নিচ্ছি। রবিবার ছিল, মাও বাড়িতে ছিল, তো মা অন্যদিকে কাজ করছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে ঘরটর মুছে নিচ্ছি। এবার না হলে ওকে স্নান করাতে হবে, আমার নিজে স্নান করতে হবে, তারপরে আবার ঠাকুর ঘরে এসে পুজো দিতে আমার অনেকটাই টাইম লেগে যায়। তাই আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি। ঘর আমার মোছা হয়ে গেছে। এবার স্নান করে যেই না ছাদে গেছি জামা কাপড়গুলো মেলতে, ওরে বাবা দেখি আমাদের ঘরের সাথেই লাগানো একটা আম গাছ, তার মাথায় একটা সাপ উঠে বসে আছে। আর কি করব, এবার জামা কাপড়টা মেলে দিয়ে নিচে চলে এসেছি। মারও স্নান হয়ে গেছে এদিকে। মা বলছে যে তাহলে আজকে গোপালকে একটু চাউমিন করে দিই, নিরামিষ চাউমিন। তো মা চাউমিনটা বানাচ্ছে, আর এদিকে দেখো দুষ্টুটা এখনই বলছে আমাকে দাও। আমি বলছি না এখনও জমেনি, এখনও একটু একটু ভেজা ভেজা আছে, এক্ষুনি এটাকে কাটবো না। ও আমার কথা শুনবেই না, দেখো নিয়ে চলে এসেছে, এক্ষুনি ওকে দিতে হবে। ঠিক মতো জমাটো বাঁধেনি, এটা আরও কিছুক্ষণ রাখার দরকার ছিল, 1 ঘন্টা মতন হয়েছে সবে। ওর সবুজ হচ্ছে না, দেখো কি অবস্থাই না করে দিয়েছে। জোর করে ওটাকে মানে চাকু দিয়ে ও টেনে তুলেছে, দেখো ভেঙে চুরে একাকার, আমার পুরো কষ্টটাই বৃথা হয়ে গেল। কি করব বলো, বাচ্চা মানুষ, কিছু বলার নেই, তাই কেটে দিলাম ওকে। এই যে দিয়েছি। আমি বললাম কেমন লাগছে, বললো যে হ্যাঁ খুব ভালো লাগছে, দেখো প্লেটটা ধরে নিয়ে চলে যাচ্ছে বাইরে গিয়ে খাবে। আমি বলছি এই যে একটা আমার পাশের বাড়ির বোন, আমি বলছি মাসিমণিটাকে তা একটু দাও, ওই একটা কোনো রকম দিয়ে ব্যাস নিজে নিয়ে বসে গেছে। আর এদিকে মার চাউমিন করাটাও হয়ে গেছে, আর এইদিকে আমি পুজোয় বসে গেছি, এই যে আমি পুজো দিচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা আমাকে একটু এইভাবে সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে